প্রায় ১৪০০ বছর পুরনো গ্রন্থ কোরআন বারবার বলছে এক মহাজাগতিক কাঠামোর কথা, ৭ আসমান। এই আয়াতে মহাবিশ্বের গঠন নিয়ে বেশ বড় একটা দাবি করা হয়েছে। কিন্তু এই ৭ আসমান আসলে কি? কোথায় এদের অবস্থান? চলুন একটু ঘেঁটে দেখা যাক। কোরআন একটা শুরু বাতলে দিয়েছে। প্রথম স্তরকে বলা হয়েছে সামা দুনিয়া বা কাছের আসমান। বলা হয়েছে এই প্রথম আসমানকে সাজানো হয়েছে প্রদীপ দিয়ে, মানে তারকা আর গ্যালাক্সি দিয়ে। তার মানে আমরা টেলিস্কোপ দিয়ে যা কিছু দেখি তা আসলে ৭টা স্তরের মধ্যে মাত্র প্রথমটা। প্রশ্ন আসতেই পারে, ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি কিভাবে মাত্র ৭টা স্তরে থাকতে পারে? ব্যাপারটা অনেকটা ৭টা ড্রয়ারে ক্যাবিনেটের মতো। গ্যালাক্সির সংখ্যা দিয়ে তো আর ড্রয়ারের সংখ্যা বদলায় না। এই ধারণা থেকেই পণ্ডিতরা বাকি ৬টা স্তর কেমন হতে পারে তা নিয়ে ভাবতে শুরু করেন। দুরকমের ব্যাখ্যা পাওয়া যায়, ডক্টর হালুক নূরের বৈজ্ঞানিক মডেল আর ইমাম গাজ্জালির আধ্যাত্মিক ব্যাখ্যা। তবে হ্যাঁ, মনে রাখতে হবে এগুলো কিন্তু কোনো প্রমাণিত সত্য নয়, শুধু বোঝার চেষ্টা। একটা প্রাচীন হাদিস তো এই রহস্য আরও বাড়িয়ে দেয়। সেখানে বলা আছে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব নাকি ৫০০ বছরের পথের সমান। কিন্তু এই ৫০০ বছর কিসের? আলোকবর্ষের হিসাব, নাকি আমাদের পদার্থবিদ্যার বাইরের কোনো পরিমাপ? এখান থেকেই আমরা আমাদের জ্ঞানের সীমানায় চলে আসি, কারণ বিজ্ঞানও মানছে মহাবিশ্ব বিশাল আর ফেলছে। তো আমাদের এই অসম্পূর্ণ জ্ঞান দিয়ে কিভাবে নিশ্চিতভাবে বলা যায় যে এগুলোর কোনো অস্তিত্বই নেই? শেষ পর্যন্ত কোরআন আমাদের নিজেদের দৃষ্টির সীমাবদ্ধতার কথাই মনে করিয়ে দেয়।